আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেতে দুধ পান করে তিন মেয়ে বতন ফুসারে করিলাম আল্লাহ আনে আমেনার মা হিসেবে নির্বাচিত কি আল্লাহ করিলেন। আবার অনেক খান্ড হারহানার বাদদি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কি আল্লাহ দুধ মা হিসেবে নির্বাচিত করিলেন। ওই দুনিয়ার মধ্যে জানি রাখো আমেনা মানি আমানতদার মাইয়া হওয়া, নিজের সতীত্বের আমানতদারিতার সহিত নিজে রক্ষা করিব। বিশ্ব নবীর মা অবেল্লা বলি যেমন তেমন মা অত্যত্য নয়, সেই মেয়ের চরিত্র বেশি ভালা, আমানতদারিতে তাকিব, এই মেয়ে ভাইবেন নবীর মা উচ্চারিব। এতল্লাই মা হিসেবে আমেনার নির্বাচিত করিলাম। ও আল্লাহ হালিমাতু সাদিয়ার কিলায়ান দুদু মা হিসেবে নির্বাচিত করিলেন। হদে হালিম মানি বরদাস্ত করেন, হালিম মানি বরদাস্ত করে দিবে। ফোয়া যেতে ফালা ভরে তো গুরু থাকে এসব মন দেখে বেশি কষ্ট দিব। রাতে ঘুম যেত না, পেশাব পেখানা কিন্তু আছে দেই আছে, এক ওয়া করে শিক্ষার মারিব দে। ইতিহাস নিজেও ঘুম যাইছে না, অন্যকে আর ঘুম যাইতে দিত না। আবার ঘুম গেলেও হইতে যাবে তো হলত বিছানা না যাবে, ইতার হল লাগে আবার দৌড় এলে হামে কিন গরিবিলে মাঝে মাঝে রাতে 3টা বাজে গোসা উড়ে যাব। যদি গোসা হল দেব তুক গদিয়া কেন বিছানা এক কোনার মধ্যে ফেলাই রাখ, আর গায়ে ঘুম যায় তোর গায়ে হান গেছে। আচ্ছা এল্লা বলে ভুয়া ভালো তারিব না, এখানে ধৈর্যশীল ওয়ালা না লাইব না। আল্লাহ আল্লাহ যারা তারা দুদু মানা বানাইম আর বিশ্ব নবীর দুদু মা জীবন যেন ঠিক ন ইবে ফেলে না দে এল্লে হস্ত বরদাস্ত করে দে এল্লে ভাই ওয়া বলিব। আল্লাহ হালিমাতু সাদিয়া নির্বাচিত করি। ও হালিমাতু সাদিয়া তাহলে পরীক্ষা দেওয়া যায়, তুমি কইলে হস্ত সহ্য করো দে মাইয়া বাবা। হালিমাতু সাদিয়া দুনিয়ার মেশরে বুঝা দিয়ে দে আঁকেঙ্গরি হস্ত সহ্য করি কি জাননি। সমন মেদে তাই বর্তনায় আইর এই সমন মেদে আর গাদা জিবে আছে ইব সলিন নভারের আর শারীরিকভাবে দুর্বল আয় জামার প্রতি হন বিরক্তি নদীর আয় মক্কা নগরীর মেদে আইলাম। সমস্ত বেয়াগুন আন্যদের দুদুমা নির্বাচিত করি বেড়াই আর দেখি এর মানুষ বেয়াগুনে সাইয়ের দেজার গো আর ভুয়ানো দিব আর গরম মে দেখা না নাই আর শরীর বালা নাই এতলাই বলি এর ইতারা চিন্তা করে যেই মেয়ে ভর নিজের শরীর বালা নাই আর ভর দুধ থতুন খাবাইব ফুয়া দিলেই তা আদা মারে ফেলেব। এতলাই বলি এর খনকে আর ফুয়া দিবেলে রাজি নর আর নবী এতিম দে খনকে লবেলে রাজি নর। নবী এতিম নবীর হনকে ননের হালিমাতু সাদিয়া লাড়া দে হনকে ফুয়া নদের হালিমাতু সাদিয়া ফর মাদা আই ফতমা সাইরা মুহাম্মদরা হদে দেয়ের এন গম লাগে দে আর তো মনে হলো যে বললে হদে আর নদের আর মুহাম্মদের যে গম লাগিল আর লইল পারি লজ্জা না করো হদে আই লাড়া ইবের তো বাপ নাই বেলো যে না মালভানি কিছু পা যেত না দুঃখ বাদ দিয়ে কি আল্লাহ এখন কিছু টিয়া ফেবেল না বাপ নাই আর হনক দিবে প্রথম বাদে আস্তে আস্তে আজি নগিয়ে বাজারের মধ্যে মাছ যাচ্ছে লই যায় ফইলে একটা দাম ধরে বই থাকে আসল তো তলি কিনিন না পারে দেয় কোন যাই একটা ঠোঁয়ারাই গেলে সাহায্য ওটাই একটা নাও সব আল্লাহ তে বেসন নিয়ে কি হয় ইন লো যাই বড় আব্বার আননি আর আব্বার লো যাই আবার গাড়ি ভাড়া কষ্ট বেশ করে যাবো বেশ কম করে দিবেলা। আসরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হইবে? হালিমাতু সাদিয়া বলে যে এর নিজের জামাইরে হদ দে হনকে আইতে হওয়া নদের এখন শুধু হওয়া আছে ইবে মুহাম্মদ এসমত বলে জামাইয়ে হদ দে হালিমা মুহাম্মদর লইয়া গই মুহাম্মদর লইয়ের জম্বই ওইফারে আল্লাহ পাক পরবরে দেগার আলমে এই ফোয়া ইবের ভিতর আর আল্লাহ বালাই রেখে আর নবীরে বলার লইয়ের ফেলেই ফেলানোর বাদ দিয়ে রে
হালিমাতুস সাদিয়াতুল গফওয়াসিল ইবরা নামির আব্দুল্লাহ এই আব্দুল্লাহ জিবাইবে বেশি লাডামি কে আছিল দুধ খাইনে পারে দাতল্লাহ আর নবীর লনর বাদ দি বলে আল্লাহ পাকে হালিমাতুস সাদিয়ার শরীরত মধ্যে দুধ দান করে দিয়ে সুবহানাল্লাহ যে সওয়ারি লয়ে সলিয়ের আইন নবার গিল সওয়ারি বেজে বেশতি ব্যাগ করে ফেলাই রে গিয়ে বেগমে রাখিয়ে গিয়ে হতো গরম মেয়েদের যেগিরে সাথ দেয় যেই সলের দুধ দিন ভাইটিও এই সলর ওলানতুন দুধ জরি জরি এরে বলে নবী আলাইহিস সালাম গরত আছে গরত থাকান অবস্থা ইতিয়ার গরত মেয়েদে বরকত আসারে গে জাহের মেশে হাত দেয় আর সলতুন দুধ নাই অড়তুন দুধ নাই হালিমার মধ্যে দুধের কোনো অভাব নাই হারুন নাম কি এক খামগর কি অজিতের মেয়েদের মেয়ে ভগ্য আছে দিবে সল তল যারা সরাই এটা তোরা যাই এটা সরাই বইতে রেডিমেড প্যাকেট করি এরা লাইফ হসাই দেয় রেডিমেড নবী ইসলাম যে সময় ওই ইয়ান শারীরিক গঠন ওই এদের সময় সাদেকর সমত দিন এর দিন আগত আর রাত জারগুল নির্গত আল্লাহ তো বুঝার গেলে আমরা আল্লাহ আনে নবী আলাইহিস সালামরে ফাটাইয়ান দে এন সমত আলো এর আন্দার জারগুল আরো ফাটাইয়ান দে সোমবারে দিনত দিনত ফাটাইলে কার গঙ্গরি বালানো হচ্ছে না ইয়ানোর কি জবাব হইয়ে দেয় পৃথিবীর বুকত মেঘে জ্বলনর হারণে অন্ধকার গিয়ে গোড়া দেশত আধারে ছায় গিয়ে অন্ধকারে ছায় গিয়ে নবীর জন্মর মাধ্যমে মেসেজ দিয়ে দেয় যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য এসেছে মিথ্যা দূরীভূত হবে নবী এসেছেন এই পৃথিবী থেকে যত জুলুম আর অত্যাচার রয়েছে সব অন্ধকারীকে দূর করে দিয়ে শান্তির সমৃদ্ধির এক দেশ উপহার দিবেন আলো আসতেছে এই মেসেজটাই নবীর জন্মের সময় আল্লাহ সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের কাছে সত্যের এক ঝলক এসেছে বালাগাল উলা বিকামালি কাশাফান দুজা বিজামালি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আর আছে নবী ইসলাম এসি এই পৃথিবীর বুকত যেই সময় এসি সময় ইয়ে মেসেজ দি নবী পাকর মাতু মুসাল্লাম দে আরব নবী যাতে এসি সবে সাদেকের সময় আর কি হইয়ে হদা আর গরা সিল্লে অন্ধকার আর গরা সিল্লে একদম আলোহীন আর ফো আইয়নত দারায় সূর্য উড়িলে যেলে আলোকিত হয় চন্দ্রওয়ালি যেলে আলোকিত হয় আর ফুয়া মোহাম্মদ আইয়নত দারায় আলোহীন গর আলোকিত হই অন্ধকার গর ফরি সুবহানাল্লাহ আল্লাহর নবীর দাদা এই সমত বলে আসিল রে বাইতুল্লাহ শরীফের ভিতরে এই বাইতুল্লাহ শরীফের অবস্থা কেন আমি জানানি আল্লাহর নবী বয়ান ফরমাত দেন আমার দাদা এই দুনিয়ার মানুষ হলর হয়ে দেন যে সমত বলে আর নবী দুনিয়ার মধ্যে এসে এই সমত কাবাগর জিয়ান আছিল ইয়ান আর নবীর গরর মিকে ঝুঁকি গিয়ে গই আল্লাহর নবীর দাদায় ফরমাতন দে এত বছরের এত বড় বড় ফাতর দিয়া বাঁধি রেখে দে বাইতুল্লাহ ইয়ান আর গরর মিকে ঝুঁকি কে যার গই এরা বলে এবার দৌড়ি দৌড়ি আগিয়ে গই
গরম মেদে টুকাদের গরম মেদে টুকাদের এই সমান মেদে গরর দরজা বন্ধ কিন্তু গরতন সুগন্ধিওয়ালা ফানি বাইরর সুগন্ধিওয়ালা ফানি বাইরর এই সমাত মেদে আব্দুল মুত্তালিবে ফরমাতন দে এ আব্দুল্লাহর বদো আর ফুতর দরজা কলসায় দরজা গান কলসায় ভিতরতন একজন অজানা মানুষে অজানা একজনে এই মানুষে মেচেজ দিয়ে দেয় এখন দরজা খোলা যেত নয় গরম মেদে অত্যন্ত জরুরি হাসলের কি হাসলের আর নবী জন্ম লাভ করানোর বাদ দিয়ে বলে আসমানত নাকি মেঘমালা আয়ের আর নবীরে লইরে গিয়ে গই সারা পৃথিবীর দেখাই এমনি সারা পৃথিবী ব্যাগ সাইরে গড়ি এমনি ও মেঘমালা কিয়ল্লাই নবীর লগিয়ে গই আল্লাহ কইয়ে দে এতলাই আর নবীরে লগিয়ে দে কিয়ল্লাই হয়তো গোড়া দুনিয়ার দেখে বেলে লগিয়ে দি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি গোড়া দুনিয়ার বা নবী ব্যাপ শুধু আঞ্চলিক নবী বেদ নয় তো অবেদ আন্তর্জাতিক নবী সারা পৃথিবীর ভিতরে তোমার বিচরণ হইবে আল্লাহ পাক পরবর দেগার আলম ইয়ান তোমার দেখে দিয়ে কিছুক্ষণ বাদ দি বলে আর নবীর দাদা স্বর্গরিগের দরজা গান খুলে ফেলাইতে চাই এ সমান মেয়েদে দরজা গান মুখর বন্ধ করে দিয়ে নিজে নিজে অপমানিত বোধ করেন আর ঘরের ভিতরে এত অপমান এলিয়া করি আর অপমান করে গেলে সহ্য করি তেম নয় ভিতরে কি কি চলের এগিনায় মানুষের জানে নিয়ম কিতাবের ভিতরে লেখা আছে দে আর নবীর দাদার মুখ বলে আল্লাহ বন্ধ করে দিয়ে পটলরের আওয়াজ বাইনর হঠাৎ বুঝে জানি না হয় না পারে আচ্ছা যারা বোবা মানুষ ইতারা তুন খান মুখ বেগিন আছে না নাই আছে কিন্তু আওয়াজ বাইরেন না বাইর আর আওয়াজ বাইরে গলার ভিতরে শুধুমাত্র দুই চামড়া আছে ছোট ছোট ইয়ান লাগিলে আওয়াজ বাইরে মাঝদি যদি ফারাক হয়ে যাগই আর আওয়াজ বাইর নেব যারা স্বর ভাঙ্গি যাগই স্বর শুধু মাঝদি কিনি করে বাতাস বাইরে যাবে তো আল্লাহ পাকে ইয়ান যদি হইলের সময় মধ্যে বন্ধ করে দিই দুনিয়ার হন শক্তি আছে না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করে গিয়ে আল্লাহ পাকে হুকুম দিয়ে দে ও মূসার মা ফেরাউন তোর ফোর মারি ফেলবে তোমার দুর্বল মাইয়া বাবা এবারে নিরাপত্তা দিন না পারিবে যাইয়ের বাক্সন মেদে লই দরিয়ান মেদে ফেলাই দেওয়া গেছ ফেলাই দেওয়ানোর দায়িত্ব হয়ে দে তোমার বাসনার দায়িত্ব হয়ে দে আই আল্লাহর আল্লাহ পাকের হুকুমে যাই বাক্স বানান্যের হাসে যাইয়ের খদ ও সাসা আরো বাক্স বানাই দাও বাক্স বানাইবে দেখি আল্লাহ হয়তো তোকে মরত আছে পৃথিবীর হন কেন জানে আসমান মেদে বেগুনা জানে দে পৃথিবী থন কেন জানে আই মা জানি কিন্তু এই সমাজের ভিতরে মরত্ব ফালন বরাবর আইব বড় অপরাধ এত বলিয়ে আর পর জান বাঁচাই বেললে বলিয়ে বাক্স বানা দিবে এবার ভিতরে রাখিয়ে রায় দরিয়াত মেদে ফেলে দিও হতাইয়ের হনাকে আর না হবে তুই জানো তো আয় জানি আইবের সমন মেদে মেকের ভিতরে এলান ঘরের হারা গজন মেদে মরত আছে হনে জানো রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা যাইবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেয়া যাইবে রাজা যেমন বড় হইব রাজার পুরস্কার বড় হইব মিয়া এই মানসিক চিন্তা করের বাক্স বানাইয়ে রে ফাইম দে 500 যদি এর বাসার হদি দেওয়া ফাইম দে 5 লাখ লাভ বেশি নইব না এতাল্লাহ বলে হইলে কেন ভালো হইব আল্লাহর মানসিক মনে মনে নিয়ত করি গিয়ে দিলে ভালো হইব আল্লাহর আল্লাহ নহস ফান করে ব্যবস্থা করে দিয়াম তোর মুখ দিয়ে আওয়াজ বাড়ি করে দিয়া মুখ বন্ধ দিও ইতি হতম বাদে হইতো স্যার ম্যাম করেন কিরে ওটা
আগর তো এসে মা ডাকি দিয়ে ম্যামে কি করে কাল দিয়ে বাইর কেন ওদের নিশ্চয় ওয়াজিবের খান যে বড় হয় আর আল্লাহ আজি বুঝি ফিরিল্লা মস্কারি নাই ও হয় বললাম মস্কারি কেন করি আল্লাহ অকদা মাফ করে দিবি আজকে বেয়াদবিও গিয়ে দি আর হইতাম তো অনেক গাল তাল মেলিয়ে রে সাদিয়া হইতারে আবার হদ্দর গিয়ে আবার নি হয়তো ওটা হইলে কেন কাম বেতাল লইয়ে যেতে পারলা আবার হয়ে দিকে যেয়ে রে আবার বন্ধ গিয়ে আবার তো বাতিল্লা করি আবার কলি দি আবার হতে হইম না কেন আবার বন্ধ হয়ে যার কই ও বাবলে জীবনলা তো বা করি তার না করি যাইয়ে রে বাক্স বানা দিয়ে ফতন মানে শতান্যা করি নি কিছু না হয় আজারা আবার বাক্স বানাই না ওই ফসা কাটিয়া হয়তো ফসা না লইম তো ফসা না লইবা কি লেবে দে হয়তো ফসা না লইম নি ফগ বাক্স বাঁধিয়ে ফেলে দিবা বলে হয়তো আর এই বেকা দেখ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শরীফত আছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি এবারে বলে দেইলে মোহাম্মদ লাগ দিও দেখিলে মতন মোহাম্মদ লাগ দিও যে সমস্ত মানুষ দিন দেয়ার হয় মানুষের তো রং নাই ডং নাই কত বেশি সুন্দর না আল্লাহ বলে মানুষের বেরমিকে দিল বেগর ঝুঁকে দিব যে সমস্ত মানুষ দিন দেয়ার হব মানুষ এবার মহব্বত করিব মেসে ডরাইব কিছু নহল তখনকে মারিব তো নয় এনে ডরাইব তো আর নবে হনমিকে দি এক ফটো দিয়ে গেলি 1 মাস মান মানুষ হলো ডরাইতে মত দেন নবী সালাম রব বড় জিনিস ফয় বেকে তো সাইরে বলে বেশি কম লাগিব ঠেঙত মেয়েদেরকে শুন দিয়ে ঠেঙত অটোমেটিক মানুষ এবার মুখ দিয়ে বলে কলমা বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইবরাহিম মুসা আলাইহিস সালামের 1 নম্বর উম্মত যে সময় গুরু আসিল ইবের ঠেঙত মানে সুম দিয়ে রে কলমা মুখ দিয়ে বাইরে গিয়ে কথা বুঝাতে চাইলাম দেখি নবী আলাইহিস সালামের দাদা যাইয়ে মেশরে হয়ে দিতে চাই আল্লাহ মুখ বন্ধ করে দি মুসা আলাইহিস সালামের কেন হয়ে দিতে চাই আল্লাহ কি বন্ধ করে দি মুখ বন্ধ করে দি মুখ যাতে বন্ধ করি তওবা তিল্লা করি আবার আল্লাহ বালা করে দি হতন বাদে ডাকিয়ে রে হাত দে এই আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সরদার তোমার নাতিও কেন হলল হলত লই সানসুদ তোমার বেশি সুন্দর হলো আরান নবী সানসুদ তোমার বেশি সুন্দর আরান নবীর সৌন্দর্য সুবহানাল্লাহ দেখিয়ে মন জুড়ে যাবে আরান নবী আনার বাদদি বলে সাসারে খবর দিও গমাইয়া ভ ইবার নাম হইছে সুবাইবা নাম কি হওয়া সুবাইবা বাদি যাইয়ে আবুল আহাবর হাত দেয় তোমার তো বেপুতাই কি হয়েছে বেপুতাই রে ইবে বলে খুশি এই লেগরি তুই আর বেশি সুসংবাদ দিয়েছ বড় এতে মাইয়া ফোন আইব আসিলি মরত ফোন আইব না বেশি সুসংবাদ দিয়েছ তুই জীবনভর আসিলি দি পরাধীন আসিলি দি আর অধীনে আর বাদি আসিলি হতাশারা লরিণ্য ভাত্তি নদিলে খাদ্য ভাত্তি আজি একদম তুই আর সুসংবাদ দেওয়ার কারণে তোর আজাদ করে দিলাম যাও এই এল্লা করে হয়ে দিয়ে ইল্লা করে যাতে ওল দুও ব্যবহার করে যেতে না এবার তো যার নামত গেই আল্লাহ বলে প্রতি সোমবারে এই দুও ওলদে মধু বার করে দিব আর নবীর সংবাদ প্রণয়নের বাদদি বান্দিরে আজাদ করে দিয়ে এতল্লাই সোমবারে আজাদ করে গিয়ে সোমবারে এই আবুল আহাবর এই দুয়া ওলদিয়ের মধু বার করিয়ে রে জাহান্নামের মধ্যে কিছু আরাম পাইব আবুল আহাব কাফের দ্বারা নবীর দ্বারা কেন রহমত হয়ে দেখুন নি সুয়াইবে বাঁধি আগে আসিল যে বাঁধি মেঙে পরাধীন আর নবীর সংবাদ হইয়ের অগি হইতে স্বাধীন নবী আলাইহিস সালাম দুধ খাইয়ে 3 মাইয়ে পাতো নিজের মা সুয়াইবা বাঁধি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবত মেদি আরান নবী যেদিন এসছি
আরব তো আরবতেই আছে। আরবর ছেড়ে দিয়েছি বড় বড় নেতৃত্বাধীন দেশ আছে, পারস্য, রোম, ইত্যাদি কিছু ঐতিহ্য আছে। পারস্য দেশের মধ্যে সাগরের মাঝে দিয়ে অঞ্জলিত, রোম দেশের বিরাট বিরাট মহল আছে। এই জিনিস জিন আছে হাজার হাজার বছর ধরে এর আগুন জ্বলের দে সাগরের মাঝদি আগুনে গিন আর নবী যেদিন জন্ম লাভ করি যেদিন ডিবি গিয়ে রোমর 14 শঙ্কর জড়িয়ে ভূমিকম্পর হারণে যারা দনজনে গণকলরে দেখি হাজার হাজার বছর ধরে এর জলের দে আগুন নিভিকে গিয়ে এটা কি হন ইসরায়েলে বোমতম মারিকে না ইতিয়ারে গরত মেয়েদে শঙ্কর কা চলে গিয়ে এটা হন বোম মারি গিয়ে ভূমিকম্প আনি ফেলে না আবার ফরিকে ফরিকে 14 হতা বাড়ি বেশাম বা সম্পূর্ণ হইতো না। এবার সংবাদ দিই, ও পৃথিবীর বড় বড় শাসকল বালাগরি জানি রাখো, যে ক্ষমতা তোমার পৃথিবীর ভিতরে চলর খুব বেশি দিন লাগবে নয়। এই যেদিন ক্ষমতা যাবে একদিন তছনছ হয়ে যাব গই। দুনিয়ার বুকের ভিতর আজি এমন এক মানুষের আবির্ভাব হইয়ে দে দুনিয়ার মেদে ইবে অগ্নি পূজার বাতিল করে দিব, এক আল্লাহর ইবাদত মানুষের শিখে দিব। 2 নম্বরত মেদে ওই শঙ্কর 14 কিয়লা জরে গিয়ে দে মেচেজ দিয়ে দে ও ক্ষমতাওয়ালা ক্ষমতা বেশি দিন থাকতে নয়। 14 ফিস্তানের ভিতরে তোমার আতুন ক্ষমতা যে বগই বাদশাহী বা বলো খুশি গিয়ে হয় যে 14 ফিস্তানি বহুত দেরি আছে, কিন্তু ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অবস্থাত ইতেরার বলে ক্ষমতা তছনছ গিয়ে গই মাত্র অল্প দিনের ভিতরে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেতে দুধ পান করে 3 মেয়ে বাতন ফুসারে করিলাম আল্লাহ আনে আমেনার মা হিসেবে নির্বাচিত কি আল্লাহ করিলেন। আবার অনেক খান্ড হারহানার বাদদি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কি আল্লাহ দুধ মা হিসেবে নির্বাচিত করিলেন। ওদের দুনিয়ার মধ্যে জানি রাখো আমেনা মানি হইয়া আমানতদার মাইয়া হওয়া, নিজের সতীত্বরে আমানতদারিতার সহিত নিজে রক্ষা করিবে। বিশ্ব নবীর মা অবেল্লা বলি যেমন তেমন মা অত্যন্ত নয়, যেই মেয়ের চরিত্র বেশি ভালা আমানতদারিতে থাকিব এই মেয়ে ভয়বে নবীর মা উচ্চারিব। এতল্লাই মা হিসেবে আমেনার নির্বাচিত করিলাম। ও আল্লাহ হালিমাতুস সাদিয়ার কিল্লায়ান দুদু মা হিসেবে নির্বাচিত করিয়ান। হদে হালিম মানি বরদাস্ত করণ্য, হালিম মানি বরদাস্ত করে দিবে। ফোয়া যেতে ফালা হরে তো গুরু তাকে এসে মনে দেখে বেশি কষ্ট দিব, রাতে ঘুম যেত না, পেশাব পেখানা কিন্তু আছে দেই আছে একে ওয়া করে শিক্ষার মারিব দে ইতিহাস নিজেও ঘুম যাইতে না অন্যকে আর ঘুম যাইতে দিত না। আবার ঘুম গেলেও হইতে যাবে তো হলত বিছানা না যাবে ইতার হল লইয়ার আবার দূর এলে হামেকিন গরিবিলে মাঝে মাঝে রাতে 3টা বাজে গোসা উড়ে যাব। যদি গোসা লয় দেব তুক গদিয়া কেন বিছানা কোরআন মধ্যে ফেলাই রাখ আর গায়ে ঘুম যায় তোর গায়ে হান গজা। আচ্ছা এল্লা বলে হওয়া ভালো তারিব না এখানে ধৈর্যশীল ওয়ালা না লাইব না। আচ্ছা আল্লাহ আল্লাহ যারা তারা দুদু মানা বানাইম আর বিশ্ব নবীর দুদু মা জীবন যেন ঠিক না ইবে ফেলে না দে এল্লা কষ্ট বরদাস্ত করে দে এল্লা ভাই ওয়া বলিব। আচ্ছা আল্লাহ হালিমাতুস সাদিয়া নির্বাচিত করি। ও হালিমাতুস সাদিয়া তাহলে পরীক্ষা দেওয়া যায় তুমি কইলে কষ্ট সহ্য করা দে মাইয়া বাবা। হালিমাতুস সাদিয়া দুনিয়ার মেশরে বুঝা দিয়ে দে আঁকেঙ্গরি হস্ত সহ্য করি জাননি যে সমান মেদে তাই বর্তনা আইয়ের
এই সমন্বয়ে আর গাদা জিবে আছে ইব সলিন্নভারের আর শারীরিকভাবে দুর্বল আয় জামার প্রতি হনক বিরক্তি নদীয়ে আয় মক্কা নগরীর মেয়েদে আইলাম সমস্ত ফুয়া বেয়াগুন অন্যদের দুদুমা নির্বাচিত করিবেন লাই আর দেখি এরে মানুষ বেয়াগুনে চাই এরে দেশের গো আর ভুয়ানো দিব আর গরম মে দেখা না নাই আর শরীর বালা নাই এতলাই বলি এরে ইতারা চিন্তা করে যেই মেয়ে পর নিজের শরীর বালা নাই আর ফুয়ার দুধ থতুন খাবাইব ফুয়া দিলেইব তো আদা মারে ফেলেব এতলাই বলি এরা খনকে আর ফুয়া দিবেল্লা রাজি নর আর নবী এতিম দে খনকে লবেল্লা রাজি নর নবী এতিম নবীর খনকে ননের হালিমাতু সাদিয়া লাড়া দে খনকে ফুয়া নদের হালিমাতু সাদিয়া ফর মাদা আই ফতমা সাইরা মুহাম্মদরা হদে দেয়ের এন গম লাগে দে আর তো মনে হলো যে বললে হদে আর নদের আর মোহাম্মদের যে গম লাগিল আয় লইন্য পারি লক্ষ্য না করো হজে আই লেডা ইবের তো বাপ নাই ইবে লই যাই না মালভানি কিছু পা যেত না দুঃখ বাদ্য কি আল্লাহ এখন কিছু টিয়া ভেবে না বাপ নাই আর হনকি দিবে প্রথম বাদে আস্তে আস্তে আজি নগিয়ে বাজারের মধ্যে মাছ যাচ্ছে লই যায় ফইলে একটা দাম ধরে বই থাকে আসল তো তৈরি কিনিন না পারে দেয় কোন যাই একটা টোমারাই গেলে সাহায্যে ওটাই কেন সব আল্লাহ তে বেসন নিয়ে কি হয় ইন লো যাই ওটা আব্বার আননি আর আব্বার লো যাই আবার গাড়ি ভাড়া কষ্ট বেশ করে যাবো বেশ কম করে দিবেলা আসরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হইবে হালিমাতু সাদিয়া বলে যে এরা নিজের জামাইরে খাওয়া দেয় হনকে আইতে হওয়া নদের এখন শুধু হওয়া আছে ইবে মুহাম্মদ এসমত বলে জামাইয়ে খাওয়া দেয় হালিমা মুহাম্মদর লইয়া গই মুহাম্মদর লইয়ে জম্বই ঐতফারে আল্লাহ পাক পরবরে দেগারে আলমে এই ফোয়া ইবের ভিতর আর আল্লাহ বালাই রেখে আর নবীরে বলা লইয়ে লই ফেলেই লই ফেলানোর বাদ দিয়ে রে হালিমাতু সাদিয়াতুন গফওয়াসিল ইবরা নবীর আব্দুল্লাহ এই আব্দুল্লাহ জিবাইবে বেশি লাড়ামি কে আসিল দুধ খাইনে বারে দাতল্লাহ আর নবীরে লনর বাদ দি বলে আল্লাহ পাকে হালিমাতু সাদিয়ার শরীরত মধ্যে দুধ দান করে দিয়ে সুবহানাল্লাহ যে সওয়ারি লইয়ে সলিয়ের আইন নভার গিল সওয়ারি বেজে বেশতি ব্যাগরে ফেলাইয়ে রে গিয়ে বেগুনে রাখিয়ে গিয়ে হতো গরম মেয়েদের যেইরে সাথ দেয় যেই সল দুধ দিন ভাইটিও এই সলর ওলানতুন দুধ জরি জরি এরে বলেন নবী আলাইহিস সালাম গরত আছে গরত থাকান অবস্থা ইতারা গরত মেয়েদের বরকত আসারে গিয়ে জাহেরর মেশে হাত দেয় আর সলতুন দুধ নাই অড়তুন দুধ নাই হালিমার মধ্যে দুধের কোনো অভাব নাই হার নাম কি এক খামগর কি অজিতের মেয়েদের মেয়ে ভগ্য আছে দিবে সল তল যারা সরাই এটা তোরা যাই এটা সরাইস আমরা যারা আরবত গিয়ে আরবত মেয়েদের বেশি ফসলাদি নেই এটা ক্ষেত্রের বেশি নয় বর্তমানে ওর বাঙালিয়াল যাইয়ের ঘরের ফাতর হার ঠেড়া টেড়া কিছু হদিন খাদ্য ইতারা যাইয়ের সরার কিন্তু উনতুন দুধ পাই উনতুন না পায় বরকত ঈদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী কিছুদিন বড় হইও আস্তে আস্তে বড় হইও বড় হওয়ার বাদে যাইয়ের হুসার গাদে ইয়া রাসূলুল্লাহ কা মাথা ফুসার করিলাম না কি ওটা না যাতে হালিমাতু সাদিয়ার গরমে দেশন হালিমাতু সাদিয়া ফোয়া আন দুজন ফোয়া ছিলেন আন দুধ খাইতে আনদের ডান সাইডের দুধ আব্দুল্লাহ খাইতে বাম সাইডের দুধ আনার দুধ খাবে সাথে যদি মাঝে মাঝে বাম সাইডের দুধ দেওয়া হয় আনা দুধ কোনোদিন না হন ডান সাইডের খাইতে
বাম সাইডের গো না খাইতেন। আব্দুল্লাহর ডান সাইডে দিবে দিল খায়, বাম সাইডে দিবে দিল খায়। আনার ডান সাইডের গো খাইতেন, বাম সাইডের গো নাকা খাইতেন। নবী আলাইহিস সালাম জবাব দিয়ে দেয়, আর বাইরে যেটা গুরু হওয়া বে নসিনি এত আল্লাহ বে ডান সাইডের গো খায়, বাম সাইডের গো খায়। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো মুহাম্মদ দে নয়, শুধুমাত্র সন্তান দে নয়, এই জাতির রাহবার, এই জাতির কর্ণধার, এই জাতির নাজাত দিবেল্লা বলি আসি। আল্লাহ পাক আর হেদায়েত লইয়ে ফাটাইয়ে দুনিয়ার হক আর না হক সিনে বেল্লায় ফাটাইয়ে সমত মধ্যে আর দুধ খাবাইতো ড্যান্সের দুধ আল্লাহ বরাদ্দ ইবে আল্লাহ বলে হালাল। আজ সিনির বামসের দুধ আল্লাহ নয়, ইবে আব্দুল্লাহর এ সমত ইমে আল্লাহ জায়েজ হচ্ছে নয়। আয় ফরার হকত মেদে মুখ দিতাম না, জিমা আল্লাহ বলে হালাল ইবে খাইলাম, ফরার হকত মেদে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হনদিন মুখ না লাগাইলাম। এই হন অবস্থা গুরু অবস্থা। নবী আলাইহিস সালাম ছোট অবস্থার লতি হনদিন ফরার হকত মেদে মুখ না লাগায়। এ দুর্নীতি বাজল জনগণ টেহা ফেলে ইজ্জত সরল, এই আমানত দিলে খাবেলে ইজ্জত সরল। মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট থাকা অবস্থার মেদে যদি ফরার হকত মুখ না দে দেওয়াই, তুই ফরার হককে ইজ্জত মুকত মেদে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দাবি কেন করস? দুনিয়াত পারিবি, দুনিয়াত পারিবি। বনের সম্পত্তি সে ফেলাইলেও বড় নেতা হইতে পারিবি, আজি গাজি বেগিন হইতে পারিবি। ফরার হককে ফেলাইলেও বেগিন হইতে পারিবি। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত হিসেবে যদি পরিচয় দাও, নবী বলবেন সুহকান সুহকা, চলে যাও। আল্লাহ বলবেন জাহান্নামে প্রবেশ করে যাও, জান্নাতে না গলিব। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। সেই শরীরের ভিতরে হারাম গলে, শরীর ইয়ান জান্নাতের ভিতরে ন গলে। যেই শরীরের ভিতরে হারাম গলে, এই শরীর ইয়ান তুন যেদিন দোয়া বাইরে বিয়ম, দোয়া কিন কবুল নয় বিয়ম। যেই শরীরের ভিতরে হারাম গলিব, তার ইবাদত কবুল হবে না। আর বাফনের হতান বুঝাই না পারে বাপ রসুল গুড়া থেকে আব্দুল্লাহর হক খাইয়ে না বাবা আমি তো না কেন পর হক খাই ফেলাইব। মেশরে ঠকায়, বলায় বালাই মানুষ হলেন দেশের মেয়েদের হল সিধে সিধা মানুষ আছে, সিধা মানুষ, অভাবী মানুষ। কতদিন বাদে মানুষ ক্যাং করি কে ওটা গাড়ি বহা গাড়ি এসি গাড়িতেও আতিকে মেয়েকে মানুষ বসে তো বসছি হঠাৎ বসছি রে, হঠাৎ বসছি বেশি কম লাভ। দিন চাহ খাবাই ওটা চাহ খাওয়ার বেশি দেখতে রে গাড়িত বহা করার 2 দিন বালা করি এর খানা পিনা খাবাই বিশ্বস্ত অর্জন করি ওটা তো তোর দিয়ে যাবি না কেন আছে আল্লাহ অর্ধা আছে কিন্তু কিছু হয়তো নেই তো ইতাল যাবই ইতাল পারবি না ভিতর গিয়ে হজ্জা কাম বাজা দিই হদ্দা হয়তো বলা ভাইতাম না হয়তো একটা হাম কর দরটি 50,000 লই যাবে যে তুই নিশানি করি কি ক্যাং করি দেয় উঠে বলাই বেলায় তে জাগান কাপ করে বলি বই ফতোয়া বার গিয়ে বাই হলে बहुत दिन बीड़े सड़क दीदी हारा हारा ने बहुत दिन बीड़े तक क्यों थोड़ा बात ही ना अच्छा मैं ये वो दो बाफर फो आने ना बाफर ज़्यादा ज़्यादा सम्मति नाम आसे अरे मैं ये फॉल फाइबर ना फाइबर ये नहीं आज ये तो बहुत मानो जाल अच्छा तो देखा जाए बुरा बुरे सी तेरा बैकग्र बिचार कर दी तेरा वो आना आना की बात फाइबर ना फाइबर ना इतना होले हो तो तुम्हारा हना जोगरा नहीं हारा लगे रहा মাইয়া বল বিড়ে জাগা পাইব ইতারা বড় ইহসান করি কিনা আর রুদি বেইল তো করবা দিগের তাকের আর চলু বিড়ে একলা টানাটানি করতে হবে এতলা বিড়ে তো জায়গায় না লাগে যদি শরীয়তের ভিত্তিতে ভাগ করে দেওয়া বাপে ঘর বানিয়ে করি আর তুই তো মেয়ে ভাই হক পাইব তো কে আছে তা বলাই বেলাইল
আর কে হয়তো ফতোয়া দিয়ে রে বিড়াত ফাতি না হই রে বার করে দি আবার দামি জায়গা বহুত বাফল আছে যে আল্লাহ হেফাজত করক লেখি দে ফল হবে আর হয়তো মনে আছে ডাইরেক্ট ফোয়া নাতি এগোনারে লেখি দিবি জি আল্লাহ লম্বা করে দোয়া করে দিবি অজি শুকর থাকিস তুই আল্লাহ দোয়া করে দিবি জালেম মানুষ এখন জালেম আল্লাহর দরবারত আসামি হবেন আল্লাহর দরবারত আসামি হবেন সম্পদ বন্টন করন জীবদ্দশায় কায় দেখি বাপ বাসি থাকা অবস্থায় যদি সম্পদ বন্টন করে দেওয়া হয় মেয়ে হওয়ার মরতওয়ান মেয়েদের সমান ভাগে ভাগ করে দেওয়া হবে হুজুর ইসলামেতে হইতে মেয়ে হওয়ার অর্ধেক মরত হওয়ার ডবল কিন্তু হয়তো মিরাজের কথা মিরাজ মানে বাপ মরি গেলে অজয় আগে না তোর অনেক হইতে আগে দিয়ে ভাগ করে ফেললাম ওই কি হয়তো বলি যে বই ফল জায়গায় ভাগ করি দি আতিকে মারামারি করিব ইতি ও আল্লাহ এন ফরান দিয়ে দে ফনাসর ডলিয়া ইতি উড়ি গিয়ে কেউ কতদিন বাদে ফল লেতে করতে পারবে দি দূরে থাকো যে তোর কিছু নেই বিস্মরক তোর মনে হয় দিন টামটানে করে ফেললোটা শরীয়তে হয়তো মরে গেলে ভাগ্যর ইতি হয়তো নয় বাঁচে থাকতে ভাগ্যর তো তুই লাতি না খাই মনে হইতে হতে যতদিন আমরা আসন এতদিন পর্যন্ত বেগেন দড়িটা বেঁধে আমার সম্পদের ডর হলে আমরা বাপ কয় সালাম করিব খবরদার এখন না করি কেন জেড়ে জেড়ে শরীরের বিরোধী হামই এড়ে এড়ে দুনিয়ার বেসিবত বেগে নিছে আল্লাহ আরা বেগুনে হেফাজত করে কামিন হন শুধুমাত্র আর একখান হতা উনি যাই হন মেসেজ লই না যাবে এখানে তিতে না আর কিছুদিন আগে একজন হত হুজুর না ওইদিন হন বক্তৃতা দিয়ে দেখি দিই মসজিদের ভিতরে নামাজ পড়ি হন মেসেজ আর খতিব সাহেব বলে না দে হেয়া কমিটির দল রাজনৈতিক প্রভাব এক কথা ইয়ে না হতে পারে আর একখান হার নয় কি মানুষই বেদ দিবেলা কিছু নয় তো জানিতে পারে অথচ বেশিরভাগ মানুষ পরিস্থিতির শিকার হয়ে গেলে সমাজ অনুকূল আইব মানুষের মহব্বত করে সমাজ মসজিদতে আইব ইয়ানের হতা হই 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 মানুষের বেশি কটু হতা হয়ে বেলাই বেশি নহয় কিন্তু কিছু লইয়ের যদি একটু না যায় তাহলে আর আলোচনা সম্পূর্ণ বৃতে হয়ে যাব নবী আলাইহিস সালামের আদর্শ আর কিছু কিছু যা পারিবে তো নবীর জীবন শুরু হতে শেষ পর্যন্ত শিক্ষাই আর শিক্ষা আল্লাহ হারামত মুখ না লাগাই আজ তো হয় কেন হয়ে না দুনিয়ার মধ্যে বহুত হারাম আছে বোর্ড দিলে হারাম আছে হানিত মধ্যে হারাম আছে লেনদেনের মধ্যে হারাম আছে যেদিকের হারাম হাম আছে একখানা তো জানতে পারিবে যেন নবীর শিক্ষা আমি তো অনবশ্যরী মানুষ পাক্কাও আদা করি বলা বেলাই যেগুলো লয় দুর্নীতি হই মাফসায় বেলা হবে আর যারা সম্পদ বনে ঠকা দিয়ে লই আল্লাহর বস্তে যদি ভাড়া ফেরা ফিরে যাওয়া গই নহলে দাম দিবে লাগো নহলে মাফসায় বেলা হবে আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করে কামিন হন চোষক মারা পাকাদারি আজহারাম চোষক মারা পাকাদারি আজহারাম তাকে ইমাদার বাসি ওয়াসসালাম যে মানুষের নিজের হারামতন পবিত্র রাখিতে পারিব আল্লাহর কসম করে হইলাম মানুষ এবার রিক্সাওয়ালা হলো জীবনের মধ্যে শান্তিতে আইবে আখিরাতের মধ্যে যাইরা জান্নাত পাইবে মানুষ এবার গরিব মানুষ হারামতন হেফাজত নিজের নিজে করি কি দোয়া করলে কবুল হইবে ইবাদত কবুল হইবে দুনিয়ার মধ্যে চিন্তা ফিকির বেশ না তাইবে আখিরাতের মধ্যে যাইরা সম্মান হইবে নবীর সুপারিশ লইরে যোগ্য উম্মত হিসেবে জান্নাতের ভিতরে বসবাস করিতে পারিবে চোষক আমরা পাকদারি আজহারাম তাকে ইমাম দারবাসি ওয়াসসালাম এতল্লা এবে বন্ধুগণ নবী সড় থাকতে হওয়ার সময় হারাম না হয় আর জনের হকন মেদে মুখ না লাগায় আয়ুদ্ধবন নবীর উম্মত
হারাম না খাইয়াম আল্লাহ আর হারামতন হেফাজত করক আমিন হন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহর কাছে বারবার দোয়া করো আল্লাহ আর হালাল জিয়ান আছে ইয়ান এনাফ করি দেন যথেষ্ট করি দেন হালালের মধ্যে হায়াতান হারান আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটা বললি যে বেশি তোমার হজ্জ আছে আল্লাহ খরচ পরিশোধ করিবার মতো সুযোগ করে দিও হতান বুঝাই না পারে আর বাবা বলবো কি হইছো আর তো হজ্জ আছে আর তো হজ্জ আছে আর খরচ প্রায় 10 লাখ ছুঁইছো এত হজ্জ আছে আজ একটু বাড়ি করি কি এর হজ্জ মাদ্রাসা দুস্তার বেতন না হয় ওনার মধ্যে হজ্জ আত্মনা করা পারিব তো অনত্তন ঋণ তাকিত পারে কর্জ তাকিত পারে যারা তোর আছে তারা এইবার ফরিবেন আল্লাহ পাকে ফরিবেন তৌফিক দান করে আমিন হন আল্লাহর নবীর জীবনের শুরু হইতে আর শিক্ষা দিয়ে দেয় হারাম মধ্যে মুখ না লাগাইবেন আর রাসূলের উম্মত হিসেবে হারাম না খাইয়াম আল্লাহ তৌফিক দান করে আমিন হন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া